আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। অনেকদিন পর আপনাদের মাঝে আবার ফিরে আসলাম। এখন রেগুলারই আপনাদের সঙ্গে থাকবো, ভিডিও দিব। আপনারা অবশ্যই আমাকে ভালোবাসবেন, আমার সঙ্গে থাকবেন। তো কি রেসিপি দেখেই বুঝে গেছেন, তারপরে আমি বলে দিচ্ছি। আলুর দম রান্না করব আর হচ্ছে লুচি বানাবো। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ করছি। একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট তো করবেন অবশ্যই। আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার দিয়ে দিবেন। আমার নতুন ভিউয়ার্স আপুরা, ভাইয়ারা সবাইকে আমি অনুরোধ করব সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। অ তো এখন শুরু করে দিলাম। এই যে আলুর দম বানাবো, আলুগুলো আমি ছিলে নিছি। তো এটা কিন্তু সিদ্ধ করা আলু না। এটা হচ্ছে এমনিতে নতুন আলু এমনিতে ছিলে যায় কিন্তু। তো আমি এভাবেই ছিলে নিছি অনেকগুলো আলু, দেখতেই পারছেন। তো আমি তেল দিয়ে দিছি পর্যাপ্ত পরিমাণ, দিয়ে আমি একটু লাল করে ভেজে নিব। কারণ ভেজে আলুর দমটা রান্না করলে কিংবা গরুর মাংসতে দিলে যেকোনো মাংসের সঙ্গে দিলে কিন্তু অনেক মজা হয়। তো আমি এটি ভেজে নিচ্ছি, আলুগুলো ভেজে নিব। তো এই যে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিছি। এখন এই কড়াইয়ে আমি আলু ভাজি করছিলাম এমনিতে রুটি দিয়ে খাওয়ার জন্য। তো এটা আর ভালো করে ধুই নাই, তেল আছে যেহেতু। এখন আমি আলুগুলোকে উঠায় রাখছি। উঠানোর পর যে তেলটা বাকি ছিল, তো সেই তেল দিয়ে আমি আলুর দম রান্না করছি। মাঝখান দিয়ে আমি দিয়ে 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 দেখাইয়া দিলাম যে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে ধনিয়া কুচি, কাঁচামরিচ কেটে রাখছি। তারপর টমেটো কেটে রাখছি। তো এখন আমি দিয়ে দিলাম, এই যে তেলটা দেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে দারচিনি, তারপর হচ্ছে তেজপাতা দিয়ে আমি একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। পরিমাণ মতোই দিচ্ছি, কারণ আমরা সবসময় রান্না করতে আমাদের একটা পরিমাণ হয়ে গেছে, আতের আন্দাজ হয়ে গেছে। তো রসুন বাটা দিয়ে দিচ্ছি। অল্প করেই দিচ্ছি, কারণ বেশি রসুন বাটা দিলে কিন্তু গন্ধে খাওয়া যায় না। তো যতটুকু পরিমাণ লাগবে ততটুকুই দিছি, দিয়ে দিলাম স্বাদমতো লবণ, লাগলে আরো দিব। কারণ তেলের মধ্যে আমি লবণ দিয়ে দিছিলাম। তো আমি স্কিপ করে নিছি আলুগুলা ভাজার সময়। তো এখানে একে সব মসলাগুলো আমি দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে হলুদের গুঁড়া। তো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ২ টিস্পুন। কারণ কাঁচামরিচ দিব অবশ্যই, তার জন্য একটু ঝাল কম দিলাম। তো এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর একটু মিষ্টি জিরার গুঁড়ো দিলাম। কারণ মাংস রান্না করতে যা মসলা লাগে সেগুলো সব দিয়ে দিছি। দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে তারপর অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম মসলাটাকে কষিয়ে রাখার জন্য, মানে কষাবো। তো এখানে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা যেন একদম গলে যায়, সসের মতো হয়ে যায়। তো সেইজন্য দিয়ে দিলাম। আর অনেকটা মজা হবে। তো ঢাকনা দিয়ে ডেকে আমি রান্না করে নিলাম। এই যে দেখুন, আমি আলুগুলো দিয়ে দিছি। আসলে ভিডিও অন করা হয় নাই। এরকমই আমার প্রায়ই হয়ে যায়। ভিডিও অন করা হয় না। কিন্তু আমার কাজ শুরু হয়ে যায়, ভুলে যাই আরকি। তো আমি অনেকক্ষণ কষালাম আলুগুলোকে। আলু সিদ্ধ হয়ে গেছে প্রায়ই। তার কারণ ভাজা আলু যেহেতু, আমি একটু ফোটানো পানি দিলাম এখানে, গরম পানি। তো দিয়ে এখন এই যে বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দিব এখানে কাঁচামরিচ, ধইন্যাপাতা। তো এখন যেহেতু শীতের সিজন, তো ভিডিওটা কিন্তু আরো কয়েকদিন আগের করা। তো ধইন্যাপাতা সবকিছুতে আমি দেই। সুন্দর একটা ফ্লেভার লাগে। তো একটু লবণ কম হইছে, আবারও লবণ একটু দিয়ে দিলাম। দিয়ে আবার একটু মিক্স করে ঢাকনা দিয়ে ডেকে রাখছি। তো এদিক দিয়ে এই যে দেখুন, আমি লুচি বানানোর জন্য ডো করে রাখছি। লুচি কিভাবে বানাইতে হয়, কিভাবে ডোটা তৈরি করতে হয় অন্য একটা ভিডিওতে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপর আমি অনেকটা দেখায় দিচ্ছি। এখন আমি লুচি বানানোর জন্য লিচি কেটে নিচ্ছি ছোট করে। আমি ছোট করেই আরকি বানাবো, পুরির মতো আরকি। এত বেশি বড় বানাবো না। কারণ এত বেশি বড় হইলে তাও ফুলতে চায় না। আর ফোলা লুচিগুলো কিন্তু অনেক মজা হয়, অনেক ভালো লাগে, নরম থাকে। আর যেগুলো না ফুলে সেগুলো কিন্তু শক্ত হার্ড হয়ে যায়। তার জন্য আমি ছোট করে আমি আ লু আ পুরির মতো আরকি ভেজে নিচ্ছি। তো এই যে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এই যে একটা বানিয়ে তারপর দিয়ে দিলাম। তো এই যে দেখুন কতটা সুন্দর একদম টইটুম্বুর হয়ে ফুলে গেছে। তো উপর দিক দিয়ে আবার একটু তেল ছিটিয়ে দিচ্ছি। যতটুকু ফুলার ততটুকু ফুলে যাবে। তো এখন আবার উল্টায়ে দিলাম। তো একটা দিয়ে দিছি আবার। তো এটা আমি নামিয়ে নিচ্ছি।
তো এইভাবে আমি সবগুলো লুচি বলেন আর পুরি বলেন এগুলো আমি সব ভেজে নিব। সবসময় আমার সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। কি, কি খাওয়া-দাওয়া হচ্ছে অবশ্যই দেখাবো। সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি। আর নতুন ভাই-বোনেরা যারা আছেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। অনেকদিন পর কিন্তু আমি ফিরে আসছি। তো এই যে দেখুন লুচি একদম বল ভর্তি, আরো আছে কিন্তু অনেকগুলো বানানো হইছে। তো এই যে দেখুন আলুর দম নিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমাদের খাওয়া-দাওয়ার পালা। আর এই ফাঁকে আমি ডিম ভেজে নিছি। ডিমটা না থাকলে ভালো লাগে না। ডিম সিদ্ধ করে তারপর একটু ভেজে নিলাম। তো সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন ডিম। তো আমরা কিন্তু রাতের খাবারটা খাচ্ছি। রাতের বেলার ডিনার করছি। তো দেখতে থাকুন, কোথাও যাবেন না কিন্তু। আমি খাচ্ছি। তো আপনাদেরকে দেখাবো আমি কিভাবে খাচ্ছি। সবাই তো খেতে পারেন। তারপরেও আমি খাচ্ছি যে দেখাচ্ছি। ডুয়াল ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন। সবাই আমরা এখন রাতের বেলা খাওয়া-দাওয়া করছি। রাতের খাবারগুলো। তো ভিডিওটা কেমন হইছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন। আর সবসময় আমাকে উৎসাহিত করবেন। সামনে যেন আরো নতুন, নতুন কনটেন্ট তৈরি করতে পারি। তো সেই উৎসাহিত করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক, অনেক ধন্যবাদ। তো আমরা খাচ্ছি, আপনারা দেখতেছেন, আপনাদেরকে খাওয়াতে পারি নাই, আমি দুঃখিত। তো সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর একটা মন্তব্য করে যাবেন। এই যে আমার ছেলে-মেয়েকে নিয়ে খাচ্ছি। দেখতে থাকুন। খুব মজা হয়েছে। ওরা খুব প্রশংসা করছে। আর আলুর দম, লুচি আমার ছেলে-মেয়েরা খুব পছন্দ করে। যদি বলি যে মানে সপ্তাহে প্রতিদিন খাওয়াবো তো খুবই খুশি হবে। তো তৈলাক্ত খাবার আসলে এত বেশি খাওয়া যায় না। মাঝে মধ্যে খাইতে হয় আরকি। তো অনেক মজা হয়েছে, অনেক সেই মজা হয়েছে আমি বলতেছি। কিন্তু আমি তো বয়সটা পরে দিচ্ছি আবার। আমার ছেলে-মেয়েও বলতেছে, "অনেক মজা হইছে আম্মু, আবারও বানাবা।" তো আমি আসলে ছেলে-মেয়ের পছন্দের খাবারগুলোই তৈরি করতে আমি পছন্দ করি। আমি নিজে খাই কিংবা না খাই। তো আমি অল্প করেই খাই যেহেতু তৈলাক্ত খাবার আমি কম খাই। আমি একটু ডায়েট করি তার জন্য বেশি একটা তৈলাক্ত খাবার খাওয়া হয় না। তবে বাচ্চাদের পছন্দের জন্যই আমার আসলে করা। রেসিপি করি। তো আগের থেকে অনেক রেসিপি কম করি। কারণ শেয়ার করি না আপনাদের সঙ্গে। অনেকদিন পর আবার আসলাম। আপনারা কিন্তু আমাকে অবশ্যই ভালোবাসা দিবেন। আমি সেই আশায় রাখছি। এতক্ষণ বকবক করছি। আপনাদের কাছে সরি বলে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।